এই গল্পটি কোনো একটি সুন্দর জঙ্গলের ছিল, যেখানে অনেকগুলো পাখিরা একসাথে মিলেমিশে বসবাস করত। এই জঙ্গলে মিনাটুনি নামে একটি গরিব টুনি তার বুড়ি মায়ের সাথে একটি ছোট্ট ঘরে বসবাস করত। একদিন মিনাটুনি তার অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে জঙ্গলের কাছে বল্টু কবুতরের দোকানে আসে। সেখানে জঙ্গলের একটি দুষ্টু ঈগল ও একটি দুষ্টু কাক দাঁড়িয়েছিল। ভাই, আমার অসুস্থ মায়ের ওষুধ শেষ হয়ে গেছে। তুমি কি আমাকে আমার মায়ের জন্য কিছু ওষুধ ধার দিতে পারবে? আমি তোমাকে কিছুদিনের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেব। ক্ষমা করে দাও মিনা বোন, আর আমরা কাউকেই ঔষধ বাকি দেই না। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে বলো, আর না হলে এখান থেকে চলে যেতে পারো মিনা বোন। ভাই, একটু সাহায্য করো না প্লিজ। দয়া করো, আমার উপর একটু তো ভরসা করো। বিশ্বাস করো আমায়, আমার মায়ের শরীর খুব খারাপ। মায়ের ঔষধ এখন খুবই প্রয়োজন। একবার বলছি না মিনা বোন, টাকা থাকে তো ঔষধ নাও, না হলে যাও এখান থেকে। আমার মাথা গরম করিও না। তোমার মতো যদি হাজারটা পাখি আসে আর আমি সবাইকেই বাকিতে ওষুধ দেই, তাহলে তো কয়েকদিন পর আমাকে দোকান বন্ধ করে ভিক্ষা করতে হবে। তারপর মিনাটুনি খুবই হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে কালো কাক ও দুষ্টু ঈগল এই সবটা ঘটনা দূর থেকে দেখছিল। ঈগল ভাই, চলো আমরা আমাদের কাজ শুরু করি। তখন কালো কাক ও ঈগল দুজনে মিলে কিছু পরিমাণ ঔষধ কিনে নেয় এবং সেগুলো নিয়ে মিনাটুনির ঘরে চলে যায়। মিনাটুনি এই রাস্তাতেই উড়ে যাচ্ছিল। সেখানে মিনাটুনিকে দেখতে পেয়ে কালু বলে, দাঁড়ান দাঁড়ান মিনা বোন। আরে, তোমরা কারা বলো তো? মিনা বোন, তুমি যখন বল্টু কবুতরের কাছে ঔষধ চাইছিলে, আমরা সেখানেই ছিলাম। বল্টু তোমাকে বাকিতে ঔষধ দেয়নি, আমরা সেটা দেখেছিলাম। আমরা তোমার মায়ের জন্য ঔষধ নিয়ে এসেছি। এই নাও, এই ওষুধ আমরা আমাদের টাকায় কিনেছি। এই ওষুধের জন্য তোমাকে 1 টাকাও দিতে হবে না। আমাদের তরফ থেকে তোমার মায়ের জন্য উপহার এটা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ পাখিরা। তোমরা আমার মতো গরিব টুনিকে অনেক সাহায্য করেছো আজ। মিনাটুনি না ভেবে চিনতে না দেখেই এই ঔষধগুলো নিয়ে ঘরে চলে আসে। এসেই তার মাকে একটি ঔষধ খাইয়ে দেয়। ঔষধটা খাবার পরে মিনাটুনির মা মারা যায়। তখন কালো কাক ও ঈগল জঙ্গলের কয়েকজন পাখিকে একসাথে করে নেয় এবং মিনাটুনির নামে তাদের কাছে মিথ্যা গল্প সাজিয়ে বলতে থাকে। হা হা পাখিরা, আমরা দুজনেই নিজের চোখে দেখেছি মিনাটনি বল্টুর দোকান থেকে বিষাক্ত ওষুধ কিনে নেয় এবং সেটা তার মাকে খাইয়ে দেয়, যাতে করে তার মা তাড়াতাড়ি মারা যায়। মিনাটনি তার নিজের মায়ের সেবা করার পরিবর্তে মায়ের প্রাণ কেড়ে নেয়। সব মিথ্যে কথা পাখিরা, তোমরা আমায় বিশ্বাস করো। এই ধরনের টুনি আমাদের জঙ্গলে থাকা খুবই বিপজ্জনক। যে তার নিজের মায়ের প্রাণ নিতে পারে, সে আমাদেরও প্রাণ নিতে পারবে। আমার মতে এই টুনিকে মেরে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। টিয়া পাখির এই কথা শুনে সকল পাখিরা মিনাটুনিকে খুব মারতে থাকে। মিনাটুনি সকল পাখিদের বোঝাতে থাকে যে সে কোনো দোষ করেনি, কিন্তু কেউ তার কোনো কথা শোনার জন্য রাজি ছিল না। কেউ তার কথা বিশ্বাস করতে পারেনি। তারা তাকে আরো বেশি জোরে জোরে মারতে থাকে। তখন মিনাটুনি একটু বুদ্ধি করে সবাইকে ধাক্কা দিয়ে তাড়াতাড়ি উড়ে চলে যায় এবং উঠতে উঠতে একটি আম গাছের ডালের উপর বসে পড়ে। ভাই, মিনাটনি এই আম গাছের ডালেই বসে আছে। ওকে যেভাবেই হোক আমাদের প্রাণে মারতে হবে। যদি সে সবাইকে আমাদের আসল কথা বলে দেয়, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। তুমি তো ঠিক কথাই বলেছ ঈগল, কিন্তু ওই টুনি কোথায় গায়েব হয়ে আছে বলো তো? ওই দেখো, ওই আম গাছের ডালে লুকিয়ে বসে আছে। চলো ওকে দেখে আসি। দুজনে মিলে ওই বড় আম গাছের ডালের কাছে চলে যায়। সেখানে মিনাটুনিকে খুব খুঁজতে থাকে। মিনাটুনি একটি ছোট্ট ডালের পিছনে চুপ করে বসেছিল, ভয়ে খুবই কাঁপছিল। ঠিক তখনই ঈগল মিনাটুনিকে দেখে ফেলে। কালো ভাই, ওই দেখো মিনাটনি ছোট্ট ডালের পেছনে লুকিয়ে আছে।
যখনই কালো কাক ও ঈগল দুজনেই মিনাটুনির কাছে যাচ্ছিল, ঠিক তখনই আম গাছের একটি ডাল কালো কাক ও ঈগল দুজনকেই খুব জোরে মারতে থাকে। দুজনেই জোরে জোরে চিৎকার করতে থাকে। ওরে বাবারে, এটা কি হচ্ছে? ওরে বাবা রে, বাঁচাও রে, বাঁচাও বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও রে, এই গাছের ডাল কিভাবে মারছে আমাদের। মিনাটুনি এসব দেখে আশ্চর্য হয়ে যায়। আরে, এই আম গাছের ডাল কিভাবে পাখিদের মারছে? এসব কিভাবে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কালু কাক ও ঈগল দুজনেই সেখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। আরে বাপরে, এই আম গাছের ডালটি তো খুবই বিপজ্জনক মনে হচ্ছে। এই ডালটি না আমাকেও মারতে শুরু করে দেয়। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। ঠিক তখনই আম গাছটি মিনাটুনিকে ডাকতে থাকে। মিনা বোন, তুমি আমাকে ভয় পেও না। আমাকে ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি একটু আগে দেখেছি তুমি এই পাখিগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে আমার ডালে এসে বসেছো। এটা দেখে আমি তাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছি, যাতে তুমি এখানে সুরক্ষিত থাকতে পারো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আম গাছ ভাই। এই জঙ্গলের মধ্যে তুমি একমাত্র আছো যে আমাকে সাহায্য করেছো, নইলে তো জঙ্গলের সকল পাখিরা আমাকে তাদের শত্রু বানিয়ে দিয়েছে। কেন বোন, কি হয়েছে তোমার? তখন মিনাটুনি ঘটে যাওয়া সমস্ত ঘটনা আম গাছকে খুলে বলে। মিনাটুনির সকল কথা শোনার পর আম গাছটির চোখে জল চলে আসে। মিনা বোন, তোমার কথা শুনে তো আমার চোখে জল চলে আসলো। মিনা বোন, তোমার সাথে তো অনেক খারাপ হয়েছে। তোমার কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হচ্ছে। আম গাছ ভাই, জঙ্গলের কোনো পাখি আমাকে বিশ্বাস করছে না, আমার কথা শুনছে না। এখন আমি কি করব বলো তো? আমাকে আমার মায়ের শেষ কাজ করার সময়টুকুও দেওয়া হয়নি। এই দুই দুষ্টু পাখি তোমার সাথে এমনটা যে করেছে, সেটা তুমি প্রথমে কেন আমাকে বলনি? তাহলে তো মিনা বোন, আমি তাদেরকে এখানেই প্রাণে মেরে ফেলতাম। মিনা বোন, এখন তোমার এসব চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি আমার ডালে ঘর বানিয়ে এখানেই থেকে যাও। এখানে তোমার কোনো সমস্যা হবে না। আম গাছ ভাই, যদি আবার ওই পাখিগুলো আমাকে মারতে আসে তাহলে? মিনা বোন, এখন থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। আসতে দাও তাদেরকে। আমি এদের এমন শিক্ষা দেব, ওরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারবে না। তুমি এখানে আরাম করে থাকো। আম গাছটি তার ডালের মধ্যে মিনাটুনিকে খুব সুন্দর একটি ঘর বানিয়ে দেয়। তারপর থেকে মিনাটুনি আম গাছের ডালের উপর ঘরটিতে থাকতে শুরু করে এবং ওই গাছের ডাল থেকে আম খেয়ে নিজের বাকি জীবনটা খুব সুখে আনন্দে কাটিয়ে দেয়। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে দেবে।